আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীদের লেখাপড়া মুখস্থ থাকে না, কোনো কিছু পড়লে মুখস্থ থাকে না, স্মৃতিশক্তি দুর্বল, তারা কি করবেন? প্রত্যেক নামাজের পরে আপনি ইস্তিগফার 3 বার পাঠ করবেন, দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। তারপরে এই দোয়াটি, আমি যে দোয়াটি পড়তেছি এই দোয়াটি 7 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক। এই দোয়াটি আপনি 7 বার পাঠ করার পরে আবার ইস্তিগফার 3 বার, দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। এই আমলটি আপনার ছোট ছেলে এবং মেয়েদেরকে পাঠ করতে বলবেন। যদি তারা পাঠ না করতে পারে আপনি পড়বেন, আপনার সাথে সাথে তারা পড়বে। যদি তারা তাও না পড়তে পারে তারা আপনি পাঠ করে তাদের গায়ে ফু দিবেন। সর্বপ্রথম খাঁটি মধু সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে আপনি ইস্তিগফার পড়বেন 21 বার, দুরূদ শরীফ পড়বেন 21 বার। তারপরে আমি যে দোয়াটি পড়তেছি এই দোয়াটি পড়বেন 41 বার। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক। তারপর আবার দুরূদ শরীফ 21 বার, ইস্তিগফার 21 বার পাঠ করে আপনি ওই মধুতে ফু দিবেন। ওই মধু প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে বাচ্চার ডান হাতে দিয়ে সে চেটে চেটে খাবে। ইনশাল্লাহ এই দুটি আমল যদি আপনারা করেন ইনশাল্লাহ আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ছেলের সন্তানের এবং ছাত্রছাত্রীর স্মৃতিশক্তি বাড়িয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে কোরআন শুনে বুঝে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক, শিরক মুক্ত ইবাদত করার মতো তৌফিক দান করুক, আমলে সলেহ করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।